চাকরি করছে গাধা আর মোট বইছে মেধা। অনেক দিন চাকরি করেছো, অনেক পয়সা ইনকাম করেছো, দাও দাও এবার ফিরিয়ে দাও। পড়াশোনার নাম নেই, ফেল করে করে ক্লাসে উঠেছে, ঘুষ দিয়ে দিয়ে সব চাকরি করবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি বঞ্চনা কাকে বলে সেটা আমাদের কাছে শিখুন, কারণ 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি। 14 থেকে 24 সাল, আজ 10 বছরে আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি। আমাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। আমরা আর সহ্য করতে পারছি না। ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা। এই এসএসসি পরীক্ষা না দিয়ে যদি নিজে অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না। আপনি নিজেকে বঞ্চিত বলছেন, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন 5 পা হেঁটে এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন। সেখান থেকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 100 মিটার দূরত্ব। আপনি আসুন, বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা বলুন। এইসব ছেলেদের কত কষ্ট বলতো, এইসব দুঃখ কি সহ্য করা যায়? দিনের পর দিন রাত জেগে কষ্ট করে যারা পড়াশোনা করলো, যারা দিনের পর দিন ধর্নায় বসে আছে চাকরির জন্য, তাদের চাকরি হচ্ছে না। আর যারা ফেল করে করে পাস করেছে, টুগলি করে পাস করেছে, যারা চাকরির পরীক্ষা দেয়নি, তারা করছে স্কুলের মাস্টারি। মা কি দিনকাল পড়লো। দুর্গা 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 দুর্গা। এই যে 25,000 বাদ দিল, ঠিক করেছে। মা গো মা, আমি কবে থেকে চাইছি এটা হোক হোক, ভগবান আমার কথা শুনলো। দুর্গা 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 দুর্গা। দেখি যাই 2 টাকার বাতাস এনে ঠাকুরের একটু পূজা দিই। ঠিক বলেছো।